عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে করে জোরে বলি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. ذلك सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जब बहर मुस्तफा की सामने. अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ये तेरी मेराज थी कह तू के कलम
कदम तक पहुँचा और मेरी महराज है कहमाई तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शहीद जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী সুন্নাহ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তর থেকে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার বন্ধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব এবং সেরা জীবদের নবী হিসেবে প্রেরণ করেছেন। সেই রসুলের উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি এবং আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। আবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত সমূহ। আজকে আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কিয়ামত তো আসবে নাকি, কিয়ামত হবে, এই বিশ্বাস আমাদের আছে তো? আছে। এই বিশ্বাস যদি না থাকে ঈমান থাকবে না। এই কিয়ামত আছে, পরকাল আছে। পরকালে আমাদের কাজকর্মের হিসাব দিতে হবে। এই কথাগুলো অন্তরে থাকলেই কেবল এই দুনিয়াতে গুনাহের কাছ থেকে বাঁচা সম্ভব, ঠিক কিনা? মানুষ তখনই অন্যায় অপরাধ করে বসে যখন আখিরাতের কথা ভুলে যায়। আখিরাতকে বলার কারণেই মানুষ বিভিন্ন পাপ কার্যে লিপ্ত হয়। যার আখিরাতের কথা স্মরণ আছে সে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম, ঠিক না? তাহলে কিয়ামত হবে। কিয়ামত বলা হয় ওই দিনটিকে যেদিন এই মাটির উপরে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব সৃষ্টিকুল একসাথে ধ্বংস হয়ে যাবে। এবং কিয়ামত ওই দিনকে বলা হয় যেদিন লোকেরা তার এই ইহকালীন জীবনে যাহা কিছু করেছে, যে আমল করেছে, সব কিছু নিয়ে রবের সামনে দাঁড়াতে হবে। তাহলে কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, আবার সকল মানুষগুলো তার সমস্ত আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিনটি হচ্ছে কিয়ামত। সেটাই কি কিয়ামত বিষয়ে আমরা বলবো। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বর কথা হলো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের ৮৮ নং আয়াতে বলেছেন, কুল্লু শাইইন, প্রত্যেক বস্তু, প্রত্যেক জিনিস, হালিকুন, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে,
ইল্লা ওয়াজহাহু, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ব্যতীত আর কিছুই থাকবে না। মহান আল্লাহর সত্তাই শুধু জীবিত থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। লাকুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আর এটাই হচ্ছে, এই বিধান হচ্ছে কার বিধান? মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আর তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে, তোমরা তার কাছে ফিরে যেতে হবে। আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে গিয়ে আমাদের সব কিছুর হিসাব দিতে হবে। এই কথা মনে না থাকলে পাপ কাজ করা সম্ভব নাকি? এটা মনে যদি থাকে পাপ কাজ করা যাবে না, যাবে না। ধ্বংসের পরে পৃথিবী আবার পুনরুত্থিত হবে, মানুষগুলোকে আবার জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। তারপর কিয়ামতের দিন তোমরা আবার পুনরুত্থিত হবে, মানুষকে আবার জীবিত করা হবে। সব ধ্বংস হয়ে যাবে, এরপর আবার মানুষগুলো জীবিত করা হবে। পুনরুত্থানের পর মানুষের হিসাব নিকাশ হবে, তার কিতাব তাকে দিবে। মানুষের কিতাব আছে না? আছে। আমরা যে যা আমল করছি সবগুলো দুইটা ফেরেশতা লেখেননি, কিরামান কাতিবিন। তারা দুইজন আমাদের সাথে আছেন, সম্মানিত লেখকবৃন্দ, তারা লিখছেন। এখানে আমাদের হিসাব দেওয়া হবে যারা জান্নাতি, যারা কিয়ামতের কথা স্মরণ রাখে, পরকালী হিসাব নিকাশের কথা স্মরণ রাখে, তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে যারা কি করে, ভয় করে, সেই সমস্ত লোকদের কিতাব দেয়া হবে ডান হাতে। কোন হাতে? ডান হাতে, সামনের দিক থেকে দেয়া হবে। আর যারা রবকে ভয় করে না, এই দুনিয়াতে রবকে স্মরণ করে না, আখিরাতের ভয় যাদের অন্তরে নেই, তারা তো দুনিয়ার পাপ কাজে লিপ্ত হয়ে যায়। এই পাপের দরুন তাদের আমলনামা দেয়া হবে পিছনের দিক থেকে বাম হাতে, পিছনের দিক থেকে বাম হাতে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আপন কর্মের রেকর্ড। এই দুনিয়াতে যাহা কিছু করেছ সব রেকর্ডগুলো এই বইয়ের মধ্যে আছে। কোথায় তুমি কি করেছ, অন্ধকারে কি করেছ, দিনের আলোতে তুমি কি করেছ, কি জুলুম করেছ, কি অন্যায় করেছ, কি পাপ কাজ তুমি করেছ, আর তুমি কি আমল করেছ, কি ভালো করেছ, কি মন্দ করেছ, সব কিছু হাতে দেওয়ার পরে বলবে, ইকরা পড়ো কিতাবাকা, তোমার সে আমল নামা, তোমার সেই কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি নিজে করো, সেদিন কিতাব এটা দেয়া হবে। পুনরুত্থানের পর হিসাব কিতাব মানুষের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমার নিকটে। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি যে মানব সৃষ্টি করেছি, মানবগুলো আমার কাছে, তাকে আসতে হবে, তাকে আমার কাছে আসা লাগবে। অতঃপর তাদের হিসাব নিকাশ আমার এই দায়িত্বে, আমার এই দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন কড়ায় ঘণ্টায়। এই হিসাব নিকাশের কথা কেবল যার মনে থাকবে সে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে, সম্ভব তার পক্ষে। হিসাব কিতাব শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করবেন। এক ভাগ হবে জান্নাতি, আর এক ভাগ হবে জাহান্নামী। এক ভাগ জান্নাতে যাবে, আর এক ভাগ জাহান্নামে যাবে ফয়সালা হওয়ার পরে।
فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। অতএব তারা হতভাগ্য, তারা যারা দোজখে যাবে তারা হতভাগ্য। সেখানে তারা আত্মনাদ করবে, তারা শুধু সেখানে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। এই দুনিয়াতেও তারা চিৎকার করেন, এই দুনিয়ার বুকেও দেখবেন তারা চিৎকার করছে, পরকালেও তাদের জন্য চিৎকার। এই দুনিয়াতে চিৎকার মানে কি? সবার উপরে তারা তাবেদারি করাচ্ছে এবং তারা কি করছে সেটা নিজেই জানে না, নিজেই জানে না। وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا। আরেক দল যাবে জান্নাতে, আরেক দল জান্নাতে যাবেন। আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে প্রবেশ করবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে, সেখান থেকে তারা বেরও হতে চাইবে না, তাদেরকে বের করে দেওয়াও হবে না। কিয়ামত আসবে, এই কিয়ামত আসাটাই হচ্ছে সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়া, কিয়ামত অবশ্যই আসবে। লা রাইবা ফিহা, এই কিয়ামত যে আসবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ লোক এই কিয়ামত যে আসবে এই কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত, কিয়ামতের কথা যদি মনে থাকতো, তাহলে সব কাজ করার ক্ষেত্রে তারা গাফেল হতো না, তারা আল্লাহর পথেই হাঁটত। وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা ৩ নং আয়াতে বলেছেন, কাফেররা বলে আমাদের উপরে কিয়ামত আসবে না, আমাদের উপরে কিয়ামত আসবে না। ওয়াকাল আল্লাযিনা কাফারু, কাফের যারা তারা বলে লা তা'তিনা সাআ, আমাদের উপরে কিয়ামত আসবে না, তারা এই কথা বলে। কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম, হে নবী আপনি বলে দিন, তাদেরকে বলুন যে কেন কিয়ামত আসবে না। আমার পালনকর্তার শপথ করে বলছি অবশ্যই কিয়ামত আসবে, এই কথা তাদেরকে জানিয়ে দিন, এই কথা তাদেরকে জানিয়ে দিন কিয়ামত আসবে। এই আল্লাহ যে এই কথা বলেছে কোরআনে, এই কথার উপরে বিশ্বাস না করলেও তো ঈমান শেষ নাকি? ঈমান আসেনি, থাকবে নি? থাকবে না। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন হবে এই প্রকম্পনটা ভয়ঙ্কর ব্যাপার, এটা খুবই ভয়ঙ্কর। এজন্য এটা যে ভয়ঙ্কর, এটা সামান্য কিছু আমাদেরকে এখানে দেয় তো আল্লাহ দেয়নি, সামান্য কিছু দেয়নি, ভূমিকম্প টম্প দেয়নি, মাঝে মধ্যে হালকা একটু দেয়, একটু দেখাই দেয় আমাদেরকে যে এটা কিঞ্চিত পরিমাণ দেখিয়ে দেওয়ার পরে মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়, মানুষ মরে যায়, বিল্ডিংগুলো নিচের দিকে দেবে যায়, যায় কিনা, সামান্য কিছু দেওয়ার পরে। কিন্তু মানুষ এই আখিরাতকে যদি ভয় করত, কিয়ামতকে যদি চিন্তা করত, তাহলে মানুষ সৎ পথেই চলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সৎ পথে চলার তৌফিক দান করুন। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করে,
কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন কিয়ামত কখন অনুষ্ঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দিন এর খবর তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হুয়া, তিনি তা অনাবৃত করেন মানুষের জন্য উন্মুক্ত করে দেখাবেন যখন কিয়ামতের সময় নির্ধারিত হয়ে যাবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয় হয়ে যাবে। ইযাস সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিরও কি হবে? জমিন তার ভিতরে যা আছে সব কিছু উদ্গীরণ করে দেবে। সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, সমুদ্রের তলদেশ ফেটে যাবে, সমুদ্রের পানিগুলো সুরসুর করে সেখান দিয়ে নেমে যাবে, আর সেখান থেকে আগুনের লাভা উদ্গীরণ হতে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে সমস্ত লাশগুলোকে তুলে নেবেন। লাশগুলো কি পরিপূর্ণ? না, তাদের হাড় গোড়গুলো প্রকম্পনে এবং বাতাসের তোড়ে জড়ে আকাশে এভাবে উঠতে থাকবে এবং সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার একত্র করে মানুষকে পরিপূর্ণ মানুষে অবয়বে পরিণত করবেন। যখন তা তোমাদের উপরে আসবে, এই কিয়ামত তোমাদের অজান্তে এসে যাবে। হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে কিয়ামতের পিছনে আপনি লেগে থাকেন। আপনার দরকার নেই, আপনি তাদের এই কথার প্রশ্নের উত্তর দেওয়ার পিছনে লেগে থাকার প্রয়োজন নেই। বলে দিনের সংবাদ বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আছে। মানুষের অজান্তেই সেদিন কিয়ামত এসে যাবে, কিন্তু তা অধিকাংশ লোক কখনো উপলব্ধি করে না। যদি উপলব্ধি করত, তাহলেই যদি তারা বুঝতো, তাহলেই তারা পাপ কাজে নিবিষ্ট হতো না, ঠিক না? তাহলে তারা আল্লাহর পথে থাকতো। নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে, আর কারো কাছে কিয়ামতের জ্ঞান নাই। এই কথা সূরা লোকমানের 36 আয়াতে আল্লাহ বলেছেন। يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 63 আয়াতে বলেছেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন এর জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত অত্যন্ত নিকটে? এই কথাও আপনিও জানবেন না। কিয়ামতের তারিখ বলা হয়নি কেন? ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু আখফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন করে রাখতে চাই। আল্লাহ বলছেন যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। কিয়ামত কখন আসবে এই কথা যদি জানে, মানুষ তো বোধ বুদ্ধিমান, আগে সব পাপ কাজ করিয়ে নেব, আর কাছাকাছি সময় যেমনটি হজ করে আর কি, বুড়া হয়ে গেলে, আইট্য নহারলে, গুজো হয়ে গেলে এই সময় হজে যায়, ঠিক না? কিন্তু সময় থাকতে যায় না, সময় থাকতে যায় না। কিয়ামতের তারিখ ঘোষণা করলে মানুষ এটা করতো, কি করতো? যে আগে পাপ কাজ যা আছে সব সম্পাদন করতো, আর পরে দিয়ে একটু ভালো হয়ে যেত, চেষ্টা করতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের তারিখ ঘোষণা করেননি, তবে কিছু আলামত দিয়েছেন।
ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটবর্তী, এই কথা প্রত্যেককে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? আমাদের হিসাব নিকটবর্তী। কে কোন সময় মরে যায় খবর আসেনি? আসেনি? কালকে ভালো মানুষ আজকে নাই দুনিয়াতে, এমন লোক আসেনি? আছে। কিছুক্ষণ আগে ভালো ছিল। আপনাদেরও তো এরকম ঘটনা আপনাদের চোখের সামনে অনেক হয়েছে। রাত্রে বাজারে বসে কথা বলেছেন, সকালে তার মৃত্যুর খবর এসেছে। এসেছে কি না? তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। প্রত্যেককে মনে করতে হবে কিয়ামত খুবই নিকটবর্তী, যে কোনো সময় আসবে। যেমনটি আমার মৃত্যু হয়, যেমনটি আমার মৃত্যু হয়ে যায়, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা কিয়ামত সম্পর্কে বেখবর, তারা কিয়ামতের কথা স্মরণ রাখে না, আল্লাহর পথ থেকে তারা মুখ ফিরিয়ে চলেন। عن ابن عمر رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال إنما أجلكم في أجل من خلت من الأمم ما بين صلاة العصر إلى المغرب الشمس। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যেসব উম্মত অতীত হয়ে গিয়েছে তাদের অনুপাতে তোমাদের অবস্থান হলো আসরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকু সমান। আসরের সালাত তোমরা আদায় করেছো মাগরিবের আগে সূর্য ডুববে, যখন সূর্য ডুবার ওই মধ্যবর্তী সময় হচ্ছে তোমাদের এই পৃথিবীতে অবস্থান। পৃথিবীতে আমাদের অবস্থান কতটুকু? আসরের পর হইতে মাগরিবের আগ পর্যন্ত। এটা কি আপনার? এই হায়াতটা কি আপনার আমার? এটা দুনিয়ার হায়াত। কিসের? দুনিয়ার হায়াতের দূরা। এবার আপনি কত দূরে আছেন? এই অল্প সময়ের জন্য আসি, আমাদের কি অবস্থা? আমরা আখেরাতকে ভুলে বসেছি, ঠিক কিনা? দুনিয়ার কথা চিন্তা করছি কিন্তু আখেরাতের কথা চিন্তা করছি না। হযরতে সালিম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আগেকার উম্মতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হলো আসর হতে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময় পর্যন্ত। এই সময় পর্যন্ত তোমাদের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পর কিয়ামত সম্পর্কে খুব লম্বা একটা খুতবা দিয়েছিলেন, যা মাগরিব ছুঁই সময়ে শেষ হয়ে গেল। রাবি বলেন, আমরা সূর্যের দিকে তাকাতে লাগলাম যে তা কখন অবশিষ্ট আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জেনে রাখো, তোমাদের এই দুনিয়ার যতটুকু অতীত হয়ে গিয়েছে সেই হিসেবে এতটুকুও আর অবশিষ্ট নেই যতটুকু আজকে এই দিনের অতিবাহিত হয়েছে তার তুলনায় যতটুকু অবশিষ্ট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করছেন। কি করছেন? খুতবা প্রদান করছেন। আর সাহাবীরা সূর্যের দিকে উঁকি দিয়ে দেখছেন যে সূর্য ডুবে গেছে কিনা। ঠিক ডুবু সময়ের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সময় এতটুকু, তোমাদের সময় এতটুকু। তাহলে এতটুকু সময়, এই কথা আমরা বিশ্বাস করি কিনা? করি কিনা? না করলে তো ঈমান নেই। করি কিনা? করি। এতটুকু হচ্ছে হায়াত। তাহলে এই হায়াতে এসে আমরা কি করছি আমাদেরকে চিন্তা করা দরকার। কিয়ামতের আলামতগুলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক হচ্ছে আলামতে বাইদা, যা প্রকাশিত হয়ে গিয়েছে, যা প্রকাশ হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবা তাবেঈন পর্যন্ত, যেগুলো আমাদের থেকে অতীত হয়ে গিয়েছে, এটাকে বলা হয় আলামতে বাইদা। আরেকটা হচ্ছে আলামতে মুতাওয়াসসিতা, যা কিছু প্রকাশিত হয়েছে কিন্তু এখনো চলায়মান, শেষ হয়নি, সামনে আরো হবে, সামনে আরো হবে, কিছু ঘটনা আসবে। আলামতে করিবা, যা বড় আলামত, একের পর এক প্রকাশিত হয়ে দ্রুত কিয়ামত হয়ে যাবে। যেটা আমি বললাম, আকাশ ফেটে যাবে, জমি থেকে কি জমিগুলোতে যা কিছু আছে ভিতরে সবগুলো উদ্গীরণ করে দেওয়া হবে আর মহাপ্রলয় শুরু হয়ে যাবে। এটা হচ্ছে করিবা, এটা 3 নম্বর বড় আলামত। কিন্তু আমরা এখন মধ্যস্থলে আছি। কোথায়? মাঝখানে
আসি। আলামতে বাইদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয়। বিজয় হয়েছে কিনা? হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এটাকে বিজয় করেছেন। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে শাহাদাত বরণ, এটা একটা আলামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তিনি শহীদ হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, তারপরে হচ্ছে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, হাররায়ের ঘটনা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এগুলো তো সংগঠিত হয়েছে। এগুলো হচ্ছে আলামতে বাইদা। তারপরে তাতারি ফিতনা, এটা হয়ে গিয়েছে। হেজাজ থেকে আগুন বের হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হিজাজের জমিন থেকে এক টুকরা আগুন বের হবে, যা ইরাক এবং বসরা শহরের উটগুলোর গর্দানকে যেটা আলোকিত করে ফেলবে। এই ঘটনাও ঘটে গিয়েছে। এই ঘটনা হয়েছে 654 হিজরিতে মদিনার এক উপত্যকা থেকে। তা ভটকে উঠে 1 মাস পর্যন্ত এই আগুন স্থায়ী ছিল। আগুনটির দৈর্ঘ্য ছিল 12 মাইল এবং প্রস্থতা ছিল 4 মাইল। যে পাহাড় পর্যন্ত তা পৌঁছত তা মোমের মতো গলিয়ে যেত। আগুনের যে স্ফুলিঙ্গ যেখানে যাইত সেটা মোমের মতো গলে যেত। স্ফুলিঙ্গ থেকে বিজলির মতো ও সমুদ্রের ঢেউয়ের মতো গর্জন শোনা যেত, আওয়াজ আসত। মদিনার কাছে এসে তা থেমে যেত। আগুনের আলোয় রাত ও দিনের মতো পুরো শহর, পুরো দেশ আলোকিত হয়েছিল। এই ঘটনাও সংঘটিত হয়েছে। মদিনা থেকে 985 কিলোমিটার দূরে অবস্থানকারী বসরাবাসী কথার সাক্ষ্য দিয়েছে যে হেজাজ থেকে প্রকাশিত উক্ত আগুনের আলোতে তারা তাদের উটনিগুলোর গর্দান বহুবার আলোকিত হতে দেখেছে। এরপরে খারেজিদের উদ্ভব হবে, রাফেজিদের উদ্ভব হবে। হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখেরি জামানায় এক দলের আবির্ভাব হবে যাদের নাম হবে রাফেজি। রাফেজিরও আবির্ভাব হয়ে গিয়েছে। আর খারেজির আবির্ভাব হয়েছে। পরে এগুলো শেষ হয়ে গিয়েছে। আর এখন যেটা চলছে আলামতে মুতাওয়াসসিতা, মূর্খতার 6 লাভ। এই দুনিয়াতে মূর্খতা ছড়িয়ে পড়বে, কিন্তু আমাদের দেশে কাউকে মূর্খ বলা যাবে না, সবাই জ্ঞানী, ঠিক কিনা? যদি কাউকে আপনি মূর্খ বলেন, কোরআন হাদিসের জ্ঞান নাই যার কাছে, তাকে কি আপনি জ্ঞানী বলবেন? যার কাছে নৈতিক জ্ঞান নেই তাকে কি আপনি জ্ঞানী বলবেন? যার কাছ থেকে মানুষ উপকৃত হয় না, সৃষ্টিজীব উপকৃত হয় না, তাকে কি আপনি জ্ঞানী বলবেন? তাহলে জ্ঞানী কাকে বলবেন? মূর্খতার 6 লাভ চারদিকে হবে। মিন্না শাওয়াতিস সাব আইয়াকাল্লাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর বুখারী শরীফ বর্ণনা করেছেন, কিয়ামতের আলামত হলো ইলম কমে যাবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে। ইলম কমে যাবে, ইলম কি কমে যাবে, আর মূর্খের 6 লাভ হবে, মূর্খতা বেড়ে যাবে। মিন্না শাওয়াতিস সাব আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াজহারাল জাহলু। কিয়ামতের আরেকটি আলামত হলো ইলম উঠে যাওয়া এবং মূর্খতা চারদিকে ছড়িয়ে পড়া। এটিও বুখারী শরীফের হাদিস। ইলম কিভাবে উঠে যাবে, মানুষের কাছ থেকে ইলম কিভাবে চলে যাবে? হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ইলম বের করে উঠিয়ে নেবেন না, বান্দাদের কাছ থেকে ইলম উঠিয়ে নেবেন না, বরং আলিমদের মাধ্যমে আলেমদের কাছ থেকে ইলম উঠিয়ে নেবেন। আলেমদের কাছ থেকে ইলম উঠিয়ে নেবেন। যখন কোনো আলিম বাকি থাকবে না, দেশে কোনো আলেম যখন থাকবে না, তখন লোকেরা জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। তাদের জিজ্ঞাসা করা হবে, তারা না জেনেই ফতোয়া দেয়া শুরু করবে। ফলে তারা নিজেরাও গোমরাহিতে নিমজ্জিত হবে এবং অপরকেও গোমরাহ বানিয়ে ছাড়বে। সেই বুখারীর 100 নং হাদিস। কত? 100 নম্বর হাদিস, সহিহ বুখারী, যার দলিলগুলো অকাট্য। অশ্লীলতা ছড়িয়ে পড়বে। আমি আলামতগুলো বলছি, অশ্লীলতা ছড়িয়ে পড়বে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নির্লজ্জতা ও নির্দ্বিধায় অশ্লীলতায় নিমজ্জিতকে অপছন্দ করেন। যার হাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই সত্তার কসম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমানতদারকে খেয়ানতকারী এবং খেয়ানতকারীকে আমানতদার বলা হবে। যে ব্যক্তি খেয়ানত করছে, যেই ব্যক্তিকে আপনি আপনার সমস্ত সমর্থন দিচ্ছেন, আপনার সেবা করার সুযোগ দিচ্ছেন, সেই ব্যক্তিকে আপনি মনে করছেন আপনার সেবা করবে, কিন্তু প্রকৃতপক্ষে তাকে আপনি দায়িত্ব দেওয়ার পরে সে সেবা করছে না, আর আরেকজনকে আপনি সেবা করার সুযোগ দিচ্ছেন না। যে ব্যক্তি কি খেয়ানত করবে না, যে ব্যক্তি খেয়ানত করবে না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এমনকি অশ্লীলতা ও বেলাল্লা পড়া ছড়িয়ে পড়বে চারদিকে, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, এবং খারাপ প্রতিবেশীগুলো খারাপ হবে, প্রতিবেশীগুলো কি খারাপ হয়ে যাবে। তাহলে দেখেন, আত্মীয়তার সম্পর্ক আমাদের এখন ঠিক আছে কিনা? আসেনি? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আর এখন আমরা আত্মীয়দের খবরও লই না, ঠিক কিনা? এটা হাদিসের সাথে আমাদের জীবন মিল আছে নি? আমরা আত্মীয়দের খবর নিইনি, ঈদে সান্দে একটু আটটু লই, আর নাহলে আত্মীয়তার সম্পর্ক আমাদের তেমন একটা নাই। আর প্রতিবেশীর ক্ষেত্রে বলেন, শহরে যারা বসবাস করে, এক দরজায় মানুষ মরি 6 দিন পচি রয়েছে, আর এক দরজায় করতে পারে না, দোনোটা দরজা মুখামুখি, ঠিক কিনা? এরকম হচ্ছে কিনা? একের সাথে অপরের কোনো সম্পর্ক নাই। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? আর প্রতিবেশী খারাপ হইলে এটাও কিয়ামতের আলামত। এক প্রতিবেশী আরেক প্রতিবেশী জায়গা খাইলে আমার করে, জায়গাটি গিরা দিয়ে এলাম, তার কাটা দিয়ে এলাম, কয়েকটা জন একটু তোমার দেননি, এরকম আপনাকে ওইটা আসেনি? এগুলো কিয়ামতের আলামত। নিশ্চয় কিয়ামতের আলামত সমূহের মাঝে রয়েছে কৃপণতা, অশ্লীলতা ইত্যাদি মানুষের মধ্যে প্রকাশ পাবে। আমানতদার খেয়ানতকারী হবে, এবং খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। হচ্ছে কিনা এরকম? এমন সব কাপড় আবিষ্কৃত হবে যা মহিলারা পরিধান করবে। এসব কাপড় পরিধান করার পরও তারা উলঙ্গ থাকবে, নাউজুবিল্লাহ, উলঙ্গের মতো থাকবে, দেখাবে। নিকৃষ্ট লোকগুলো উত্তম লোকের উপর বিজয়ী হবে, নিকৃষ্ট লোকগুলো উত্তম লোকের উপরে বিজয়ী হবে। এটা কিয়ামতের আলামত। এটা কিয়ামতের কি আলামত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কিছু আলামত হলো, কিছু ইলম মানুষের কাছে কমে যাবে, ইলম মানুষের কাছে কমে যাবে, আর অজ্ঞতা প্রসারতা লাভ করবে। মদ পানের মাত্রা বৃদ্ধি হতে থাকবে, মদ পান বৃদ্ধি পাবে। জেনা বেবিচার বিস্তার লাভ করবে, চারদিকে জেনা বেবিচার খবর পাওয়া যায়নি, এখন যায়। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। জেনা বেবিচার বেড়ে গেলে কিয়ামত সন্নিকটে মনে করবেন, খুবই কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আরো নিদর্শন হলো, ইলম উঠে যাবে, মূর্খতা প্রসার ঘটবে, ব্যাপক হারে জেনা বেবিচার ছড়িয়ে পড়বে, মদ পান বৃদ্ধি পাবে, স্ত্রী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন স্ত্রী লোকের জন্য মাত্র 1 জন তত্ত্বাবধায়ক পুরুষ থাকবে। এটা একটা কিয়ামতের আলামত। 50 জন নারীর জন্য তত্ত্বাবধায়ক থাকবে 1 জন পুরুষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই উম্মত ধ্বংস হবে না যতক্ষণ না এমন সময় আসবে যে লম্পট পুরুষ নারীর সাথে রাস্তার মাঝেই তারা খারাপ কর্মে লিপ্ত হবে। তখন তাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি হবে সে, যে বলবে, তুমি এখানে রাস্তায় এই অপকর্ম করছো কেন? তুমি গাছের আড়ালে যাও, গাছের
আড়ালে যাও, এটার বেশি আর বলার কোনো তার সাহস থাকবে না। সেই ব্যক্তিই হবে সবচাইতে ভালো মানুষ। তখন সে ব্যক্তি হবে সবচাইতে ভালো মানুষ, যে তুমি প্রকাশ্যে করছো কেন, গাছের আড়ালে যাও। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না এমন সময় আসবে যে লোকেরা গাধার মতো রাস্তার জেনার কাজে লিপ্ত হয়ে যাবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কি সত্যি হবে? রাসূলকে জিজ্ঞাসা করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই হবে, অবশ্যই এমনটি হবে। রাসূল বলেছেন যে রাস্তায় মানুষ, এখন তো রাস্তায় চলাফেরা বাড়ি গেছে রে, আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই উম্মতের আখেরি লোকেরা প্রথম যুগের লোকদের উপর অভিশাপ বর্ষণ করবে, তার পূর্বপুরুষের উপরে তারা অভিসম্পাত করতে থাকবে। ভালো করে শোনো, তারপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তাদের উপরে নেমে আসবে। যারা তাদের পূর্বপুরুষদেরকে অভিশাপ করবে, তাদের উপরে আল্লাহর অভিশাপ নেমে আসবে। ফলে তারা প্রকাশ্যে মদ পান করা শুরু করবে। তাদের অবস্থা এতটাই নিচে নামবে যে রাস্তায় কিছু লোকের সামনে দিয়ে একজন মহিলা হেঁটে যাবে, আর ওই মহিলাকে জেনা করার জন্য তার কাপড় টানাটানি করবে, আগড়ে ধরবে। যেমনিভাবে কোনো দুম্বার লেজ ধরে টানা হয়, এমত অবস্থায় কোনো এক ব্যক্তি বলে উঠবে যে মহিলাকে নিয়ে দেওয়ালের আড়ালে তুমি চলে যাও। সেদিন এমন কথা যে বলতে পারবে, সেই ব্যক্তি তাদের মাঝে সওয়াব অনেকের ক্ষেত্রে এমন হবে যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেই মর্যাদা, সেই মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, কি কথা বলছে? যে রাস্তায় মহিলার কাপড় ধরে টানাটানি করবে, এমন সময় এসে যাবে। আর সবচাইতে ইমানদার ব্যক্তি সে, যে ব্যক্তি বলবে তুমি দেওয়ালের আড়ালে যাও, সে ব্যক্তি মর্যাদা লাভ করবে ওমর এবং হযরত আবু বকরের মতো। সুবহানাল্লাহ, তাহলে ইমান ধরে রাখা কঠিন ওই মুহূর্তে। সেই দিন যেসব লোকেরা নেক কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে পারবে, তারা, আল্লাহ বলছেন, তারা আমাকে দেখেছে, আমার উপর ঈমান এনেছে এবং আমার আনুগত্য করেছে এবং আমার অনুসরণ করেছে, এমন 50 ব্যক্তির নেক ও বদলা অর্জন করবে। সুবহানাল্লাহ, যে প্রতিবাদ করতে পারবে দাঁড়িয়ে, যে আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহকে দেখেছে, এমন ব্যক্তির চাইতেও আরো 50 গুণ বেশি মর্যাদা লাভ করবে। তাহলে আমাদের সমাজে সব লোক আছে কিনা? ডাক দেওয়ার মতো সৎ লোক আছে কিনা? আসেনি? আছে, না থাকলে কিয়ামত যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আমার উম্মত থেকে কল্যাণ বন্ধ হবে না যতক্ষণ না তাদের মাঝে জারজ সন্তান বেড়ে যায়। যদি জারজ সন্তান বেড়ে যায়, তাহলে তাদের কি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বন্ধ হয়ে যাবে? কল্যাণ বন্ধ হয়ে যাবে। যখন তাদের মাঝে জারজ সন্তান বিস্তার লাভ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপক আযাবের সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। ইবনে মাসউদ বলেছেন, কিয়ামতের আলামতের মাঝে একটি হলো জারজ সন্তান বৃদ্ধি পাওয়া। রাবিউ তাই বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আব্দুর রহমান, তারা কি মুসলমান হবে কিনা? যারা জারজ সন্তানের জন্ম দিবে, তারা কি মুসলমান হবে? এই কথা জিজ্ঞাসা করেছেন রাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারা কি মুসলমান হবে। হে আবু আব্দুর রহমান, অথচ কোরআন তাদের সামনেই থাকবে। আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এনেছি, এই কোরআন তাদের সামনে উপস্থিত আছে। এই কোরআন থাকার পরও, সাহাবী জিজ্ঞাসা করলেন, কোরআন থাকার পরেও কি তারা করবে? বলল, হ্যাঁ। বললেন কি? হ্যাঁ, কোরআন তাদের সামনে আছে, অথচ তারা জেনার কাজ করবে। লোকদের মাঝে এমন এক সময় আসবে যখন স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, তারপর তালাক দেয়াকে অস্বীকার করবে। এটা একটা কিয়ামতের আলামত। আছে কিনা? এরকম হচ্ছে কিনা?
তারপর স্ত্রীর সাথে ঘর সংসার অব্যাহত রাখবে, ফলে উভয়ে ব্যভিচারী হবে, তাদের যে সন্তান লাভ করবে সেটা জারজ হবে। কি হবে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করে থাকবে, তখন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস নেমে আসবে। একে অন্যের উপর লানত ব্যাপক হারে বেড়ে যাবে। এখন লানত দেয় কিনা বলেন কিনা, বলেন লানত দেয় কিনা একে অপরকে? মা সন্তানকেও দে, মা সন্তানকেও দে, সন্তান পিতাকেও দেয়। লানত বেড়ে যাবে। এখন শুরু হয়েছে, মদ পান করতে থাকবে। মদ পান আমাদের দেশে চালু আছে এবং এটা জায়েজও করে দিছে, নাউজুবিল্লাহ। রেশমি কাপড় পরিধান করতে থাকবে আর গায়িকা হতে শুরু করবে, তারা গায়িকা রাখা শুরু করবে, নর্তকী গায়িকাদের গান শুনবে এবং নর্তকীদের নাচ তারা দেখবে, নাউজুবিল্লাহ। পুরুষের সঙ্গে এবং নারীরা নারীদের সঙ্গে তারা সমকামিতায় লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত। হযরত ওয়াসিলা বিন আশকাহ মারফু সূত্রে বর্ণনা করেছেন যে মহিলাদের পারস্পরিক সমকামিতা, তাদের মধ্যে জেনা, তাদের মধ্যে কি জেনা, এই জেনা থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে। আর যদি তারা এটা করে, এটাও একটা কিয়ামতের আলামত। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ পুরুষের কাছে এবং কোনো নারী আরেক নারীর কাছে যৌন কর্মে লিপ্ত হতে আসে, তারা উভয়ে জেনাকারী। উভয় কি? জেনাকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি অভিশপ্ত যে কওমে লূতের আমল তথা সমকামিতায় লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না লোকদের মাঝে ধস, চেহারা বিকৃতি এবং পাথর বৃষ্টি পাওয়া যাবে। লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের পিতামাতা আপনার জন্য কোরবান, এসব কখন ঘটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা মহিলাদের দেখবে যে তারা ঘোড়ার জিন ধরে সওয়ারিতে আরোহণ করছে আর গায়িকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মিথ্যা সাক্ষী দেয়া শুরু হচ্ছে আদালতে, এবং মুসলমানরা মুশরিকদের পাত্র তথা স্বর্ণরূপার পাত্রে পান করছে, পুরুষদের মাধ্যমে নারী থেকে এবং নারী আরেক নারীর মাধ্যমে যৌন কর্মে মুখাফিকি হচ্ছে, তখন তোমরা প্রস্তুত হয়ে যাও কিয়ামতের জন্য। কিসের জন্য? কিয়ামতের জন্য। এখন আমাদের থেকে কিয়ামত অনেক দূরে আছে। দূরে আছে কি বলতে পারবেন? কিয়ামতের তারিখ ঘোষণা করা হয়নি, তবে কিছু আলামত দেয়া হয়েছে। যে 1 নম্বর হচ্ছে, আলেমদের কাছ থেকে এলেম তুলে নিবে, মূর্খরা ফতুয়া দিবে, মূর্খরা ফতুয়া দিবে। আরেকটা আলামত হচ্ছে, একদল মানুষ একটা বেল খেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, পেট ভরে যাবে। একদল মানুষ একটা বেল খেয়ে পেট ভরে যাবে। এখন বেল এটা কত বড়, তো একদল কতজন? 3 জন ছাড়া তো দল হয় না। 3 জন ছাড়া কি একদল হয়নি? এটার উপরে যতজন আছে অতজনে একটা বেল খেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আর তাদের পেট ভরবে। যখন আবার তুফান শুরু হবে, তখন মানুষগুলো ওই বেলের খোসার ভিতরে যায় পালিয়ে যাবে, বেলের খোসার ভিতরে পালিয়ে যাবে। তাহলে মানুষের আকার খুব ছোট হয়ে যাবে, আকার খুব ছোট হয়ে যাবে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিন সিত্তুনা জিরাআন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানাইছেন। কত? 60 গজ লম্বা, মানে 120 হাত। হযরত আদম আলাইহিস সালাম থেকে ছোট হইতে হইতে আমরা আজকে এই পর্যন্ত আসি, আরও ছোট হয়ে যাবে। এরপরে আরও আছে যে ফল ফাটবে, তারা কি দিয়ে? ওই যে আমরা মোটরানে কই, টেটা দিয়ে, এইরকম হবে। তারপরে নারীরা পুরুষদেরকে দৌড়াই গাছে তুলবে, নারীর ভয়ে পুরুষ গাছে উঠবে, নারীর ভয়ে পুরুষ গাছে উঠবে, নারী গাছের তলায় দাঁড়িয়ে থাকবে আর পুরুষ তাকে তাড়ানোর জন্য উপর থেকে প্রস্রাব করে দিবে, আর ওই নারী ওই প্রস্রাব খেয়ে সে গর্ভবতী হবে। নাউজুবিল্লাহ। এই কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে আমাদের দিকে যেন ধেয়ে আসছে। মালিক তার মনিবকে প্রসব করবে, মালিক তার মনিবকে প্রসব করবে। মনিবকে
এই তার দাসী 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 আছে না, দাসী তার মনিবের জন্ম দিবে, দাসী তার মনিবের জন্ম দিবে। কিভাবে? এক রাজা যে স্ত্রীকে বিয়ে করেছে তার সন্তান আবার তার মাকে বিয়ে করবে, আবার সে গর্বে আবার সন্তান জন্ম নিবে। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো কিয়ামতের আলামত। আমাদের এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে সমস্ত নেফাকিয়ত, সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসা। আর সবগুলোর সামারি আমি টানছি আমানত। সবগুলোর পিছনে মূল জিনিস হচ্ছে কি? মূল জিনিস কি? আমানত। এই আমানত যদি রক্ষা করা না হয় তাহলে কিয়ামত আমাদের সামনে দিয়ে আসবে, কিয়ামত আমাদের দিকে দিয়ে আসবে। আমানত শুধুমাত্র কারো যে কথা রাখা এটি নয়। ইসলামী শরীয়তে আমানতের অর্থ হচ্ছে ব্যাপক। প্রতিটি ব্যক্তির কাছে একই সময়ে অনেক আমানত অবস্থান করে থাকে। মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ কাজের যে শক্তি দিয়েছেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। ভালো এবং মন্দ দুটি করার যে শক্তি দিয়েছেন এটা আমানত। মন্দকে প্রতিহত করা এবং ভালোকে এগিয়ে নেওয়া, এটা হলে আমানত রক্ষা হবে। বিবাহিত হলে তার স্ত্রী সন্তান তার কাছে আমানত। এরপরে মজলিসে আপনি বৈঠকে বসছেন, সেই বৈঠকে ন্যায় কাজ করা আমানত, অঙ্গীকার পূরণ করা আমানত, কারো জিম্মাদারি যদি নেন সেটাও আমানত, কেউ তার গোপন কোনো বিষয় আপনি যদি জানেন সেটাও আমানত, যার কাছে জানলো সেটি তার কাছে আমানত। কেউ ভালো পরামর্শ চাইলে তাকে উত্তম পরামর্শ দেওয়াও আমানত। হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা এদেশে কায়েম করার জন্য চেষ্টা করা, এটাও কি আমানত। এটাও কি? ওয়াজতাবাকুম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও। ওয়াজতাবাকুম, তোমরা যারা নিজেকে মুসলমান বলো, তোমাদেরকে এই জন্যই আমি মনোনীত করেছি। এই জন্য আমি কি করেছি? মনোনীত করেছি। তাহলে আমাদেরকে মনোনয়ন দিয়েছে কি জন্য? আল্লাহর দিন, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। এগুলো সব আমাদের কাছে আমানত। এই আমানত যতক্ষণ রক্ষা হবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত আমাদের দিকে দিয়ে আসবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। করতে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।